नमस्कार बंधुरा आयुष सिंह पर बार्ड चैनले तुम्हारे सबाई के स्वागत। आजकेर एक नतून इनफरमेटिव भिडियो तुम्हारे साथे शेयर करते चले एलाम। तो आमरा जारा बद्रिका पाखी पालन करी तो ये बद्रिका पाखी पालन करते गिये आमरा किन्तु अनेक रकम समस्यार सम्मुखीन किन्तु आमरा हये थाकी। तो आजकेर बेसिक्याली तार मध्य एक खूब गुरुत्वपूर्ण समस्या निये आमी तोमादेर संगे आलोचना करब। आशा करी तोमरा भिडियोटा पुरो देखबे ताहलेई किन्तु आमी जे विषयबस्तुटा तोमादेर साथे शेयर करछि सेटा तोमरा भालो करे बुझते पारबे। तो किछुदिन आगे आमी एकटा भिडियो दिएछिलाम, सेखाने आमी किन्तु बोलेछिलाम जे पाखिर ब्रिडिंग सीजन किन्तु अलरेडी एबारे स्टार्ट हये जाच्छे, कारण शीतेर शुरू मानेई किन्तु आस्ते आस्ते पाखी आबार ब्रिडिंगे आसबे। ब्रिडिंग करार जोन्नो किन्तु खूबई उपयुक्त समय, कारण खूब गरमे किन्तु पाखिदेर ब्रिडिंग करानो किन्तु उचित नय। आरेकटा जिनिस किन्तु आमादेर खेयाल राखते होबे बा अनेकेई किन्तु आमरा जानी जे बद्रिका पाखी किन्तु सारा बछरई किन्तु ब्रिडिंग करे। तो जारा आमरा कलोनीते पाखी करी तो मैक्सिमाम समय किन्तु आमरा देखते पाई जे कोनो ना कोनो भाঁড়ে किन्तु बाच्चा आछे, डिम आछे। आमरा चाइलेও किन्तु माने पाखिदेर किन्तु सेरकमभावे रेस्ट दिते पारी ना। हयतो এই জিনিসটা আমাদের ভুল যে আমরা পাখিদেরকে রেস্ট দিই না। অনেকে আছে রেস্ট দেয়, কলোনিতে থাকার সত্ত্বেও কিন্তু অনেকে রেস্ট দেয়, কিন্তু অনেকে কিন্তু রেস্ট দিতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে কি কোনো না কোনো ভাঁড়ে পাখি বাচ্চা থেকে আছে বা ডিম থেকে আছে। তো সেই সময় যদি অন্যান্য ভাঁড়গুলোকে যদি খুলে নেওয়া হয় তাহলে যে একটা বা দুটো ভাঁড়ে বাচ্চা বা ডিম থাকবে সেই ভাঁড়গুলোতে কিন্তু অন্যান্য যে পাখিগুলো যাদের ভাঁড় খুলে নেওয়া হয়েছে তারা কিন্তু গিয়ে সেই ভাঁড়টাতে নেওয়ার চেষ্টা করবে, দখল নেওয়ার, এবং মারামারি হবে এবং পাখি মারা যাবে। তো এই জন্যই কিন্তু অনেকে এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়, পাখিকে রেস্ট দিতে পারে না। কিন্তু পাখি তারপর দেখা যায় যে দিনে দিনে পাখি দুর্বল হয়ে যায়, পাখি বেশি দিন কিন্তু ব্রিড করতে পারে না, পাখি কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু আমাদের সবথেকে বড় একটা খারাপ লাগে, কারণ একটা বদ্রিকা পাখি আমরা যদি ঠিকঠাকভাবে তাদেরকে মেনটেন করে খাবার দাবার দিয়ে তাদেরকে রাখতে পারি তো মোটামুটি 4 থেকে 5 বছর খুব ভালোভাবে মানে এই খাঁচার ভেতরে কিন্তু তারা ব্রিডিং করে। কিন্তু দেখা যায় যে 1 বছর 1.5 বছর, খুব জোর হলে 2 বছর, তার বেশি কিন্তু আর ব্রিডিং করে না। বাচ্চা ঠিকমতো হয় না, বাচ্চা হলে মারা যায়। ইভেন আমাদের যে ব্রিডার যে পাখিগুলো আছে সেই পাখিগুলোও মারা যায়। তো আমরা কিন্তু বুঝতে পারি না যে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, বা অনেক সময় আমরা বুঝতে পারছি যে পাখিকে অত্যধিক হারে হয়তো ব্রিডিং করানোর জন্য, মানে অত্যধিক মানে আমি এটা বলতে চাইছি যে পাখিকে রেস্ট দিচ্ছে না, পাখি কন্টিনিউয়াসলি সারা বছর ধরে ডিম বাচ্চা করে যাচ্ছে। তো এই জন্য কিন্তু পাখি নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা কিন্তু খুবই বাজে জিনিস। তো আমি আজকের একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বলবো যে এর একটা সলিউশন হয়তো আমাদের কাছে আছে, সেটা হয়তো আমরা মানে অনেক সময় মেনে চলি না। সেটা হচ্ছে কি প্রাকৃতিক খাবার দাবার যদি পাখিকে ঠিক সময় ঠিক জিনিসটা যদি দেওয়া যায় পাখি অনেক অংশে কিন্তু ভালো থাকে। তো একটা জিনিস আমরা অনেক সময় দেখি যে পাখি ব্রিড করতে করতে কিন্তু ব্রিডিং করা কিন্তু ছেড়ে দেয়। পাখি যেহেতু দুর্বল হয়ে যায় সেই জন্য কিন্তু পাখি ব্রিডিং করে না, বা অনেক সময় দেখা যায় যে পাখি মানে ব্রিডিং করছে কিন্তু ডিম পাড়ার সময় হয়তো পাখি মারা যাচ্ছে, বা ডিমে তা দিতে দিতে কিন্তু অনেক সময় পাখি মারা যায়। তো পাখিদের শরীর কিন্তু দুর্বল হয়ে যায়। আর যে ব্যাপারটা যে ব্রিডিং করা ছেড়ে দেয় সেটা হচ্ছে কি এক দুর্বলতার কারণ, আর তাদের মধ্যে ব্রিডিং করার অনীহা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। তো সেটা কি, সেটা অনেক সময় আমরা মেডিসিন ইউজ করি। তো সেই মেডিসিন কিন্তু পাখিদের শরীরের জন্য ভালো, কিন্তু অত্যধিক হারে কিন্তু দেওয়াটা উচিত নয়, কারণ মেডিসিন পাখিদের শরীরে কোনো না কোনো সাইড এফেক্ট কিন্তু ফেলে। তো সেই জন্য কোনো ওষুধ ম্যাক্সিমাম দিন কিন্তু দেওয়াটা উচিত নয়, সেটাকে সময় সময় চেঞ্জ করতে হয়, বা অনেক সময় দেখা যায় যে পাখির খুব দরকার না হলে পাখিদের মেডিসিন দেওয়া উচিত নয়। তো এক্ষেত্রে যারা ব্রিডিং করায় তো ব্রিডিংয়ের সময় যাতে ব্রিডিং খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়। পাখি অনেক সময় দেখা যায় যে পাখি গরম হয় না বলতে পাখি মানে মেটিং করার যে ইচ্ছে সেই ইচ্ছেটা তাদের আসে না। তো পাখিদের
ইন্টারনালি হিট বাড়াতে হবে, মানে তাদের যৌন ক্রিয়া যাতে বাড়ায় সেই রকম খাবার দাবার তাদেরকে খাওয়াতে হবে। তো আমরা অনেক সময় মেডিসিনের মাধ্যমে সেটা দিয়ে থাকি। তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে এই যে ব্রিডিং বা মেটিং করা, এই যে সংক্রান্ত বিষয়গুলি, এটা কিন্তু ভিটামিন ই এর অভাবে কিন্তু মানে খুব খারাপভাবে নষ্ট হয়ে যায় আমাদের পাখিদের মধ্যে। তো ভিটামিন ই যে জিনিসে আছে, যে খাবার দাবারে আছে, সেই ভিটামিন ই সমৃদ্ধ খাবার দাবার কিন্তু আমাদের পাখিদের কিন্তু খাওয়ানো উচিত। তাহলে কি হবে, পাখি কিন্তু ভালোভাবে কিন্তু ব্রিডিং করবে এবং তাদের ব্রিডিংয়ে কিন্তু অনীহা বা ব্রিডিং করতে ভালো না লাগা সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে আসবে না। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ভিটামিন এ। ভিটামিন এও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাখিদের শরীরে, বিশেষ করে চোখ এবং অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, অর্গানগুলো থাকে, সেইগুলো কিন্তু ঠিকঠাক রাখতে কিন্তু ভিটামিন এর দরকার। তো এবারে আমি বলি যে এই জিনিসটা কিন্তু আমাদের হাতের কাছেই আছে, আমরা কিন্তু অনেক সময় খাওয়াই না। সেটা হচ্ছে কি ভুট্টা হচ্ছে কি খুবই ভালো একটা খাবার। তো এই ভুট্টার দানা কিন্তু আমরা অনেক সময় বাজারে কিনতে পেয়ে যাই। তো সেই ভুট্টা হচ্ছে কি আমরা নিয়ে এসে আমাদের কিন্তু মানে ভিজিয়ে সিদ্ধ করে কিন্তু পাখিদের দেওয়া উচিত। এবারে আমরা অনেক সময় চেষ্টা করি যে যদি কচি যে ভুট্টা, যেটা হচ্ছে কি গাছে থেকে খুবই ছোট, এখনও পরিপক্ক হয়নি, সেই ভুট্টা নিয়ে এসে যদি আমরা পাখিদের খাওয়াই, সেটাও কিন্তু খুবই ভালো হবে। কিন্তু সবাই তো আর ওই কাঁচা ভুট্টা মানে একদম কচি গাছ থেকে পেরে নিয়ে আসে, এই ভুট্টা কিন্তু সবসময় সবাই পায় না বা পাওয়াটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বাজার থেকে, দোকান থেকে যে ভুট্টা আছে, ভুট্টার দানা কিনে নিয়ে এসে সেই ভুট্টার দানা কিন্তু আমরা পাখিদেরকে কিন্তু খাওয়াতে পারি। এছাড়া এখন অনেক দোকানে, মানে পাখিদের যে খাবার দোকান আছে, সেই খাবার দোকানে গেলে আমরা দেখতে পাই যে ভুট্টার দানা ছোট ছোট করে ভাঙা আছে, সেই ভাঙা দানা কিন্তু নিয়ে এসে আমরা খাওয়াতে পারি। কারণ একটা জিনিস, ভুট্টার দানা কিন্তু খুবই শক্ত হয়, প্রচুর শক্ত। তো এই শক্ত দানাটা কিন্তু সহজে কিন্তু সেদ্ধ হয় না, আর এমনি কাঁচা হিসাবে দিলে তো পাখি একদমই খেতে পারবে না। তার কারণটাই হচ্ছে কি এতটাই শক্ত, পাখিরা কিন্তু এটাতে কামড়াতে পারবে না। পাখিদের, এই বদ্রিকা পাখিদের ঠোঁট যথেষ্ট শক্ত, মানুষের হাত যদি কামড়ে নেয় অনেক সময় দেখা যায় যে ফুটো হয়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে সেই ভুট্টাটাকে কিন্তু তারা মানে কামড়ে নষ্ট করতে পারছে না। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই ভুট্টাকে আগের দিন ভালো করে ভিজিয়ে রাখতে হবে, জলে ভিজিয়ে সেটা সারা রাত রেখে দিতে হবে, এবং যেটা নরম হয়ে গিয়ে যখন নরম হয়ে যাবে তো তখন সেটা হচ্ছে কি ভালো করে সিদ্ধ করতে হবে। তো এবারে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তো সিদ্ধ যেটা আমরা করব সেই ভুট্টা দানাটা, সেটা কিন্তু খুবই মানে খেয়াল রেখে সিদ্ধ করতে হবে, যেন বেশি পরিমাণে সিদ্ধ না হয়ে যায় বা খুব যেন কম সিদ্ধ না হয়। তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে একদম ভাতের মতো হয়ে যাবে, খেতে পারবে না। আর কম সেদ্ধ হলে তাহলে সেটা হচ্ছে কি শক্ত থাকবে। তো সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করে সেটা ভালো করে সেদ্ধ করতে হবে, এবং সেদ্ধ করে দিলে পাখি কিন্তু সেটা খুবই ভালোভাবে খাবে। এবারে দেখা যাবে যে অনেক সময় অনেকের পাখি খেতে চাইছে না, তো এটা একটা অভ্যেসের ব্যাপার। তো অভ্যাস না থাকলে কিন্তু পাখি খেতে চাইবে না। তো দিনের পর দিন দেওয়ার ফলে আস্তে আস্তে একটা খেতে তারা কিন্তু আবার এটা মানে খেতে শিখে যাবে বা খাওয়ার প্রতি ইচ্ছা প্রকাশ করবে। কারণ একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এর মধ্যে কিন্তু খুবই ভালো পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট আছে। তো এই কার্বোহাইড্রেটটা কিন্তু শরীরে খুবই দরকার। আমরা যে কাকনির দানা খাওয়াই, সেই কাকনির দানাটা হচ্ছে কি এদের কার্বোহাইড্রেট যোগান দিতে সাহায্য করে। তো সেই কাকনি দানার মধ্যে যতটা পরিমাণে মানে গুণাগুণ আছে, তার থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু এই ভুট্টা থেকে পাওয়া যাবে। তো এই ভুট্টাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে অনেক রকমের ভিটামিন এবং খনিজ পদার্থ আছে, যেটা হচ্ছে কি পাখিদের শরীরকে কিন্তু খুবই গঠনমূলক একটা জায়গায় নিয়ে যায়, এবং ব্রিডিংয়ের জন্য তো অবশ্যই সেটাকে ত্বরান্বিত করে। কারণ এই ভুট্টার মধ্যে ভিটামিন ইও থাকে। তো ভিটামিন ইর পরিমাণটাও যথেষ্ট, সেই কারণে কিন্তু পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে কিন্তু চলে আসে। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে কিন্তু এই ভুট্টা দানা কিন্তু সময় সময় কিন্তু খাওয়াতে হবে। কিন্তু একটা জিনিস এখানে বলার আছে, একটা জিনিস
সেটা হচ্ছে কি ভুট্টা দানা কিন্তু পাখির শরীরকে কিন্তু প্রচুর পরিমাণে গরম করে। তো এই গরম করার কারণে পাখিকে কিন্তু সব সময় ভুট্টা দানা কিন্তু দেওয়াটা উচিত না। আমরা অনেক সময় কি করি যে বর্ষার সিজন বা শীতের সিজনে কিন্তু এটা খাওয়াই বা খাওয়াতে পারি, কিন্তু গরমের সময় কিন্তু এটা খাওয়ানো যাবে না, কারণ গরমের সময় খাওয়ালে পাখির শরীর কিন্তু আরও হিট হয়ে যাবে। আর এমনিতে বদ্রিকা পাখির লুজ মোশনের সমস্যা কিন্তু খুবই মারাত্মকভাবে দেখা দেয়। তো সেই জন্য হচ্ছে গিয়ে এটা কিন্তু খেয়াল করে খুবই করে আমাদেরকে দিতে হবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি এটা বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না। মানে বেশি পরিমাণে বলতে সপ্তাহে বড়জোর একদিন কিন্তু যথেষ্ট, বা মাসে 3 বার আমরা দিতেই পারি, বা সপ্তাহে 1 বার আমরা এটা দেওয়া যেতেই পারে। তো এটা ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি পাখিদের যতটা পরিমাণে এরা খেতে পারবে ঠিক ততটাই পরিমাণ কিন্তু আমরা দেব। বেশি পরিমাণে কিন্তু আমাদের একদমই দেওয়া চলবে না। তো বেশি পরিমাণে দিলে কিন্তু পাখি খাবে বেশি, কিন্তু সমস্যা হতে পারে। তো একটা লিমিটেড পরিমাণ, যেটা হচ্ছে কি একবারেই দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে হয়তো 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে তারা খেয়ে নিচ্ছে, সেই রকম পরিমাণ তাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু হবে। তো এইটা হচ্ছে কি ব্যাপার। তো পাখিদের এই ভুট্টা দানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাখিদের ব্রিডিং খুবই ভালো হয়, মেটিং তারা করতে থাকে। অনেক সময় পাখি মেটিং করে না, সেটাও গুরুত্বপূর্ণভাবে হয়। এবং দেখা যায় যে বাচ্চা আছে, হয়তো পাখির বাচ্চা থাকাকালীন বাচ্চা যখন হচ্ছে কি তার ব্রিডার বা পেরেন্টস যে বাবা মা পাখি আছে, তারা সেই খাবারটা খেয়ে গিয়ে যখন হচ্ছে কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তো বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ আসবে। তো বাচ্চা পাখিগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই রকমভাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই ভুট্টা। তো অবশ্যই করে কিন্তু তোমরা ভুট্টা খাওয়াবে। তো একটা জিনিস আমি এবারে বলি যে অবশ্যই অনেকে দেখা যায় যে মেডিসিন ইউজ করো। তো মেডিসিন ইউজ করলে হবে না যে তা না। তো মেডিসিন হচ্ছে কি ইবিকন ই বলে একটা ওষুধ আছে। তো সেই ইবিকন ই ওষুধটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ইবিকন ই ইউজ করলে পাখিদের যে ব্রিডিংয়ের যে সমস্যা, তারা মেটিং করতে চায় না বা পাখিদের শরীর গরম হয় না, তো এই ইবিকন ই যে ওষুধটা আছে লিকুইড ওষুধ, এটা খাওয়ালে কিন্তু পাখিরা তাড়াতাড়ি ব্রিডিং সিজনে আসবে। কিন্তু তবুও একটা কথা বলি যে পাখিদের ওষুধ খাওয়ানোর থেকে যদি খাবার দাবার খাওয়ানোর মাধ্যমে তাদের শরীরে যে ভিটামিন, যে মিনারেলস, যে খনিজ পদার্থগুলো যা দরকার, সেগুলো যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু পাখিদের শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। পাখি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোভাবে ব্রিডিং করবে এবং তাদের শরীরও ভালো থাকবে। তো এই হচ্ছে কি বিষয়বস্তু বন্ধুরা। অবশ্যই আমি আশা করব তোমাদের কাজে আসলো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই রকম পাখিদের নানান রকম গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটা এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কিন্তু দেখা হবে।